আমার মা শি ওয়াজ এ হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক সিঙ্গার, আর আমার বাবা তো একজন আইনজীবী, কিন্তু আমার বাবা কিন্তু থিয়েটার করতেন। হি ওয়াজ এ থিয়েটার অ্যাক্টর, যাত্রা করতেন তখন। সো ছোটবেলাতে আমি একদম ছোটবেলাতে বাবা অফিস থেকে ফিরে সন্ধ্যেবেলা যখন রিহার্সাল করতে যেত, তখন আমাকে কিন্তু আসলে কোলে করে নিয়ে যেত, এবং আমি ওখানে বসে বসে বাবারা যে রিহার্সাল করছে সেগুলো দেখতাম। সো আমার গানে আসার যে ব্যাপারটা, সেটা আমার মানে আমার মায়ের হাত ধরে। আমি ছোটবেলায় যখন আমার 3 বছর বয়স, তখন আমার গানে হাতে খড়ি। তখন থেকে যে আমি গান শেখা শুরু করেছি, আমি আজ অবধি থামিনি। আমার বয়স কত হয়েছে তার থেকে মানে আমার মনে হয় যে আমার জীবনের অধিকাংশ থেকেও বেশি সময়টা আমি মিউজিকের সাথে যুক্ত। সো এখন এই সময় এসে আজকের দিনে দাঁড়িয়ে আই রিয়েলি ডোন্ট নো যে আমি মিউজিক ছাড়া কি করব আমার লাইফে। সো মিউজিকটা কেন চুজ করলাম, এটা আমার কাছে কোনো উত্তর নেই। আমি মিউজিক ছাড়া আর কিছু করতে পারবো না, করতে পারি না। আমি নিজের গান করতে চাই। আমি যেহেতু গান নিয়ে পড়াশোনা করেছি, তারপর ছোটবেলা থেকে বিভিন্ন জনরার গান শুনে বড় হয়েছি, গান শিখে বড় হয়েছি, তো হয় না যে নিজেরও তো একটা সিগনেচার থাকে এক একটা আর্টিস্টের মৌলিক গান বানানোর ক্ষেত্রে। তো আমি আজ অব্দি যা যা গান শুনেছি, যা গান শিখেছি, সেগুলোর থেকেই সব কিছু মিলিয়ে আসলে আমি আমার গানটা, আমার মৌলিক গান যেগুলো বলি, সেগুলো আমি প্রেজেন্ট করি ভক্তদের কাছে, বা আমি এটা ভালোবাসি করতে। সো আমার জীবনের উদ্দেশ্য এটাই যে আমি সারা জীবন গান বানিয়ে যাব। রবীন্দ্রসঙ্গীত আমি এটা ভাবিনি, কজ আমি তো ছোটবেলা থেকে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক নিয়ে পড়াশোনা করেছি, মানে ক্লাসিক্যাল মিউজিক শিখে বড় হয়েছি। রবীন্দ্রসঙ্গীত ছিল আমার কোর্স, আমার ইউনিভার্সিটিতে রবীন্দ্রসঙ্গীত আমার কোর্স ছিল। আমি রবীন্দ্রসঙ্গীত সাধনা চর্চা করেছি 7 বছর ধরে। আমার গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, রিসার্চ করেছি রবীন্দ্রসঙ্গীত নিয়ে। এবং মানুষ রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে আমাকে চেনে এটার একটাই কারণ, কজ আমি রবীন্দ্রসঙ্গীত, আমার গান অনেক হিট। মানে প্রথম আমি যে গান বের করা শুরু করি, আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করেছি। আমি যদি ওটা ক্লাসিক্যাল দিয়ে শুরু করতাম, তাহলে মানুষ হয়তো আজকে আমাকে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক সিঙ্গার বলতো। জাস্ট বিকজ আমি প্রথম রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করেছি, মানুষের মাথায় এখন ওটাই গেঁথে গেছে। কিন্তু তারপরে কিন্তু আমি অনেক ক্লাসিক্যাল করেছি, আমি সন্ধ্যা তারা করেছি, আমি আমার নিজের অ্যালবাম করেছি, মৌলিক গান করেছি, কিন্তু মানুষের মাথায় এটা গেঁথে গেছে যে আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তারা আমাকে এটা হিসেবে খুব ভালোবাসে, আর এটা আমার ভালোও লাগে। একদম ছোটবেলায় যখন আমি 4 বছর বয়স, আমি 3 বছর বয়স থেকে গান শেখা শুরু করেছি না, 4 বছর বয়সে আমার মা তো আমাকে গানের পিছনে, মানে একদম আমার মায়ের পুরোপুরি হাত। সো আমার স্টেজে উঠে গান করা হচ্ছে যখন আমি 4 বছর বয়স ছিল। আমার হাত এত ছোট ছিল, আমার হারমোনিয়াম বেলোতে হাত যেত না। সো মা হারমোনিয়াম বাজিয়ে দিতেন, আমি গান করতাম এরকম। তো তখন আমার একটা রবীন্দ্রসঙ্গীত মম চিত্তে নিতে নিতে বলে একটা গান আছে, এইটা করলাম এবং আমি তারপর ফার্স্ট হলাম, আমি জানি না কিভাবে। সো ওইটা হচ্ছে আমার জীবনের প্রথম প্রাইজ। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয়, ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।